বাংলাদেশ ক্রিকেটে এক বিশাল প্রশাসনিক পরিবর্তনের হাওয়া বইছে। গত ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে দেশের সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্ধারিত ৩ মাসের আগেই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তামিম তার সেই কথা রেখেছেন এবং দায়িত্ব নেয়ার মাত্র ২ মাসের মাথায় আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন। আজ প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ বা তফসিল ঘোষণা করা হয়েছে। মিরপুরে বিসিবির কার্যালয়ের বোর্ডরুমে আগামী ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যা ৬টাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে আজই ছিল কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন। এই তালিকার উপর ভিত্তি করে ১৭ই মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ১৮ই মে তালিকার উপর আপত্তি গ্রহণ এবং ১৯ মে আপত্তির উপর শুনানি শেষে সেদিনই বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে মূল রাজনৈতিক লড়াই। ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরপর দিন অর্থাৎ ২৩ মে হবে মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ২৪ মে আপিল গ্রহণ এবং শুনানি শেষে ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং পোস্টাল বা ই ব্যালটের জন্য আবেদনের কাজ শেষ করা। মাঝখানে ঈদুল আজহার একটি বিরতি দিয়ে আগামী ১ জুন থেকে আবারও শুরু হবে বিসিবির নির্বাচনী চূড়ান্ত মাঠের লড়াই। ১ জুন থেকে শুরু করে ৬ জুন পর্যন্ত চলবে পোস্টাল বা ই ব্যালট পাঠানোর মূল প্রক্রিয়া। আর ভোটের দিন অর্থাৎ ৭ জুন বেলা ১টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই পোস্টাল বা ই ব্যালট পৌঁছে যাবে। এবারের নির্বাচনে সরাসরি ভোটারের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসবেন আরও ২ জন পরিচালক। পরবর্তীতে এই ২৫ জন পরিচালকের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন বিসিবির পরবর্তী পূর্ণাঙ্গ সভাপতি। ক্রিকেট পাড়ায় এখন বড় কৌতূহল, তামিম ইকবাল কি পূর্ণ মেয়াদের সভাপতি হিসেবে লড়বেন, নাকি বোর্ডের মসনদে আসবে নতুন কোনো চমকপ্রদ মুখ? বিসিবির এই পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বে একটি শক্তিশালী নির্বাচন কমিশন। এই কমিশনের অন্য ২ সদস্য হিসেবে আছেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এবিএম এহসানুল মামুন। ৩ মাসের ডেডলাইন শেষ হওয়ার আগেই ২ মাসের মাথায় এই নির্বাচন আয়োজন দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম দ্রুততম ও ইতিবাচক একটি পদক্ষেপ। ৭ জুন এই হাই ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে মিরপুরের হোম অব ক্রিকেটে এখন টানটান উত্তেজনা কাজ করছে, যার দিকে তাকিয়ে আছে পুরো দেশের কোটি ক্রিকেট ভক্ত।